দর্শক, এই বন্যার পরিস্থিতি বা বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তার কিছু চিত্র আমি তুলে দেবো। সেনহাটের দিগুলিয়া খুলনা ৮ ও ৯ ওয়ার্ডের যে পানি জলবদ্ধতার কারণে যে সৃষ্টি হয়েছে তার একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন পানিতে তলিয়ে গেছে আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে খুলনা দিগুলিয়ার একটি অঞ্চল এটা। আপনারা অবশ্যই জেনে দেখছেন যে মানুষ কতটা অসহায়, পানি ঘর বাড়িতে উঠে গিয়েছে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই বললেই চলে। আমরা যেহেতু এখন দেশের যে রাজনীতি পরিস্থিতির কারণে আমাদের যারা প্রতিনিধি আছেন বা উপজেলা যারা কর্মকর্তা আছেন তারা এর বিষয়ে তেমন অ্যাক্টিভ না। আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব এই বিষয়ে নজর দিয়ে এবং যারা পানিবন্দী আছেন এদের সুব্যবস্থা করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করবেন। দেখতে পাচ্ছেন দর্শক, পানি থই থই, শুধু বৃষ্টির জন্য এই সমস্যা, এমনি আর কোনো সমস্যা পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা এখানে নেই বললেই চলে। তাই আমি বলবো অবশ্যই আমাদের দিগুলিয়া উপজেলায় যে নির্বাহী অফিসার আছেন তার মাধ্যমে এটা সুহার করার জন্য। এই বাচ্চা ছেলেটি কি বলে একটু শুনুন। আমরা খুব অসহায় আছি, এদের একটা হাঁটতে পারতেছি না। এই যে দেখছেন আমার এক আপা, তিনি খুব অসহায়ের মধ্যে তার জীবনযাপন করছে, বাসা থেকে তেমন বের হতে পারছে না পানির কারণে। এখানে পানি সামনে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় মাজা পানির মতো, কোমর পানি যাকে বলে আমরা। আর আমরা একটা রাস্তা দাঁড়িয়েছি, এখানে প্রায় ১.৫ ফুট পানি আছে। যা হোক দর্শক, আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য একটু দোয়া করবেন এবং যাতে অচিরেই আমরা মুক্তি পেতে পারি সেই জন্য অবশ্যই কর্তৃপক্ষকে আবার দৃষ্টি আকর্ষণ করছি। যাও দেখতে পাচ্ছেন দর্শক, সারা রাত ঘুমাইতে মেয়ের বাড়ি ছিল, দুইটা মিলে বাড়ি বুড়ি দিচ্ছে না। এইটা একটা বান্ধব না, ওইটা একটা বান্ধব। দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ির উঠান, তার ভিতরে কিছু গাছপালা সবজি লাগানো হয়েছে, কিন্তু বাড়ির ভিতরে আঁঠু পানি। যাক, এই বাড়ির সমস্যা অবশ্যই এই যে দেখছেন কর্তৃপক্ষের একজন মালিক আছেন, ইনি অবশ্যই কিছু কথা বলেন আমি আমরা বড় অসহায় আছি, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা যদি হইতো আমাদের জন্য ভালো হইতো। দিঘিরা কর্তৃপক্ষ। দর্শক, আপনাদের একটু শেয়ার করছি, দেখুন ঘন বর্ষায় কী হয়। একটি যে কাঁচা মাটির ঘর সেটা ধসে পড়েছে। এই অঞ্চলের কিছু সমস্যা হচ্ছে, কাঁচা ঘর বাড়ির খুব সমস্যা হচ্ছে, এরা অসহায়ত্ব দিনযাপন করছে। অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আমি কর্তৃপক্ষকে আবারও বলবো দ্রুত পানি নিষ্কাশনের সুব্যবস্থা করুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমাদের অঞ্চলের একটি ছোট্ট মসজিদ। এই অঞ্চলের এই মসজিদটা আমরা নামাজ কালাম পড়ে থাকি, কিন্তু এই বৃষ্টির কারণে এবং অনাবৃষ্টির কারণে যে পানির যে এদের অসুবিধা হয়। আমি কর্তৃপক্ষকে বলবো, দিঘিলা কর্তৃপক্ষকে বলবো অবশ্যই পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা নেবেন। এই পারছেন দর্শক, পানির জন্য পানির যে সুব্যবস্থা, ড্রেনেজের ব্যবস্থা না থাকার কারণে এই অঞ্চলের অনেক পরিবার কিন্তু অসহায়ত্ব ভোগ করছেন। দেখতেই পাচ্ছেন তো নয়, ড্রেনেজের ব্যবস্থা নাই। অর্থাৎ কর্তৃপক্ষকে বলবো দেখুন দর্শক, পানি থই থই, পানির কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সুপরিকল্পনা নাই। অতএব আমরা চাইব এই পানিবন্দী মানুষের পাশে থেকে এই পানির সুব্যবস্থা নিরসনের জন্য একটা সুন্দর মণ্ডপ পরিবেশ তৈরি করুন। হ্যাঁ, নৌকা কি লাগবে নাকি? সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কোমর সমান পানি, মানুষ পানিবন্দী হয়ে আছে। অবশ্যই আমি চাইব কর্তৃপক্ষকে বিনোদভাবে অনুরোধ করছি, দেখতে পাচ্ছেন যে পানির কি আপনাদের দেখাচ্ছি। দেখেন পানির জন্য মানুষ ঘর থেকে বের হতে পারছে না, দেখতে পাচ্ছেন।
দর্শক দেখতেই পাচ্ছেন পানি প্রচুর পরিমাণে এখানে। এটা আমার বাড়ির বাগান। অবশ্যই এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে পানিবন্দি কাহাকে বলে, পানিবন্দি হলে কি কি সমস্যা হয়। আমার বাগানে কিছু গাছপালা অবশ্যই মরে গিয়েছে, যেহেতু পানি জলবদ্ধতার কারণে অনেক গাছপালা নষ্ট হয়ে যায়। যাক, দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির বাগানের সাইড। শ্যাওলার কারণে হয়তো দেখা যাচ্ছে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমাট হয়েছে। অবশ্যই আপনারা দেখে থাকবেন। পাশে আমাদের ছোট একটা পুকুর আছে, পুকুরটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুকুর, ছোট্ট একটু পুকুরটা তলিয়ে যাওয়ার পর এই আমাদের বাগানে পানি উঠেছে, দেখতে পাচ্ছেন দর্শক। অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং একটি লাইক, একটি কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওতে শেয়ার করে দেবেন তার প্রত্যেকটা ভিডিও আমি তাদের কমেন্ট দেখে অবশ্যই আমি শেয়ার করে দেবো। অবশ্যই এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেশের পরিস্থিতি নিয়ে যে ভিডিওটা করছে অবশ্যই সবার এই ভিডিওটা দেখা উচিত বলে মনে করে, তাই আমি আশা করব সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।